হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু অনেকটা ভালো আছি। তো প্রায় অনেক দিন পরে তোমাদের কাছে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দাও, যাতে আমার সব ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় আর আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে একদমই মিস না হয়। তো ফ্রেন্ডস, বেশি কথা না, চলো ভিডিওটা শুরু করা যাক। তো থাম্বনেল থেকে বুঝেই গিয়েছো কিসের ভিডিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, চলো। তো এই যে সুন্দর ড্রয়িংটা তোমরা দেখতে পাচ্ছ, এই সুন্দর ড্রয়িংটাকে মার্কার করা হয়ে গিয়েছিল। তো রঙটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ড্রয়িং থেকে আমি শেয়ার করিনি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই জন্য মার্কার করাটাও আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো রং করাটা শেয়ার করি। আমি সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি। তো এবার এই সুন্দর ড্রয়িংটাকে রং করে আরও অনেক সুন্দর রঙিন করে তুলব। তো চলো রং আমি শুরু করে দিয়েছি। তো এখানে আমি মেয়ে একটা ছিল, সেই মেয়েটার প্যান্টের কালারটা দিয়েছিলাম পিঙ্ক কালার অ্যান্ড ইয়েলো কালার দিয়েছিলাম যে কুর্তিটা পরেছিল। তো আমি ভয়েসটা দিচ্ছি দিনের বেলা, বাইরের সাউন্ডগুলো প্লিজ ইগনোর করে যেও। মেয়েটার কুর্তির কালার অ্যান্ড প্যান্টের কালারটা রং করে নেওয়ার পরে আমি এখানে লাল কালার, মেয়েটার গার্ডারের কালার অ্যান্ড চুড়ির কালারটা দিয়েছিলাম। আর এখানে আমি একটা বালতির কালার দিয়েছিলাম। আর এখানে একটা গামলা টাইপসের টিফিন বক্স মতো ছিল, সেটাকে কালার করে নিয়েছিলাম। আর সেটা কালার করার পরে আমি এখানে কলের রংটাও করে নিচ্ছিলাম। তো এই ধরনের কলগুলো আমি সবুজ কালার আর এই কালারটাই কিন্তু বেশিরভাগ সময় দেখেছি। তোমরা তোমাদের পছন্দ মতো কালারও দিতে পারো। এই কলটা কিন্তু তোমরা আকাশি কালারও চাইলে দিতে পারো। আমার এটা পছন্দ হয়েছে তাই আমি এটা দিয়েছি। অ্যান্ড কলের নিচেটা রেখেছিলাম খয়েরি কালার আর কলের চার ধারটা ইট ইট দিয়ে যেটা গাঁথা থাকে আর কি, সেটা আমি দিয়েছিলাম ছাই কালার। তো চলো ড্রয়িংটা রং করতে করতে তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। তো আমাদের স্কুলে 3 দিনের স্পোর্টস ছিল জানুয়ারি মাসে, তারিখটা আমার মনে পড়ছে না কারণ স্পোর্টস জানুয়ারিতে হয়েছে আর আমি ফেব্রুয়ারিতে ছাড়ছি ভিডিওটা, তো মনে পড়ছে না তারিখটা আমার। তো স্পোর্টসের কয়েকদিন পরেই ছিল আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন, আর সেই ফাংশনে প্রোগ্রাম করার জন্য আমাদের প্রত্যেক দিনই রিহার্সাল হতো। কম সময়ই হতো, কিন্তু আমরা সমস্ত খেলা তাও দেখতে পারতাম না। 3 দিন খেলা অর্থাৎ স্পোর্টসের মাঝের যে দিনটা থাকে মানে সেকেন্ড দিন, সেই দিনে আমাদের রিহার্সালটা অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আর ম্যাম ছেড়ে দিয়েছিল। অ্যান্ড আমরা মাঠের একটা ধারে বারান্দাতে দাঁড়িয়েছিলাম, আমি আর আমার একটা বান্ধবী। তো আমরা এমনি খেলা দেখছিলাম আর আমাদের নিজেদের মধ্যে কিছু কথা বলছিলাম। অ্যান্ড সেই সময় একটা মেয়ে ক্লাস 8 বা 7-এ পড়ে, তো আমি সেটা ঠিক বলতে পারবো না, তো আমার কাছে আসে অ্যান্ড বলে হ্যালো। তো আমি বললাম হাই। তো আমি তো একদমই অবাক হয়ে গিয়েছিলাম আর বুঝতে পারিনি হঠাৎ করে আমার সঙ্গে এসে কথা কেন বললো মেয়েটা। সেই মেয়েটা মানে বোনটা আমাকে জিজ্ঞাসা করলো, দিদি তুমি কি ভিডিও বানাও ফেসবুকে, ইউটিউবে, আবার ইনস্টাগ্রামেও? আমি বললাম হ্যাঁ বানাই তো ভিডিও। তো তখন বোনটা বললো যে আমি তোমার ভিডিওগুলো দেখি। বিশ্বাস করো সেদিন আমার এতটা বেশি ভালো লেগেছিল না, তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না যে আমার এতটা বেশি ভালো লেগেছিল। আমি একটু অবাকও হয়েছিলাম কারণ আমার এখন বেশি কোনো ফলোয়ার সাবস্ক্রাইবার কিছুই নেই বা ভিডিওতে বেশি ভিউসও নেই। প্রথম কথা, আমি কখনো এটা ভাবতেও পারিনি যে আমাকে এইভাবে কেউ জিজ্ঞাসা করবে। আমার এতটা বেশি ভালো লেগেছিল তোমাকে কি বলবো। তারপর থেকে সেই বোনটা কিন্তু এখনো পর্যন্ত যখনই দেখা হয় আমার সঙ্গে কথা বলে আর আমিও কথা বলি, আমার ভীষণ ভালো লাগে। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, মানে যেই রঙের ভিডিওটা, মানে যেই ড্রয়িংয়ের রঙের ভিডিওটা শেয়ার করছি, মানে তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। আমি এক হাতে হাত মোজা পরে করেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। দেখো তোমাদের সঙ্গে ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারছি না। প্রতিদিনের ভিডিও না হয় করলাম, আমি বাইরে কোথাও যাচ্ছি না, আমি যা করছি সেটাই না হয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু প্রতিদিনের ভিডিও এডিট করে ছাড়াটাও আমার পক্ষে প্রচণ্ড চাপের হয়ে যায়। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি প্রায় রংটা কিন্তু অনেকটা কমপ্লিট করে ফেলেছি আর অল্প একদমই বাকি। তো চলো আরও একটা গল্প শেয়ার করি। মানে স্পোর্টসের তৃতীয় দিনে অর্থাৎ শেষ দিন আরও একটা বনু হঠাৎ করে আমাকে বলে, নেহা দিদি তুমি যে ড্রয়িংয়ের ভিডিওগুলো করো না, যে পান্ডা ড্রয়িংয়ের ভিডিও, আরও অনেক ড্রয়িংয়ের ভিডিও করেছো, তোমার ওই দেয়ালের পেছনে যে গাছগুলো মারা থাকে ওই গাছের একটা ড্রয়িং করে রং করে শেয়ার করবে, ওটা দেখে আমি করব। তো আমিও বলেছিলাম আমি সময় পেলে অবশ্যই দেব গাছের ভিডিও। তো এখনও সময় হয়ে ওঠেনি, তো আমি অবশ্যই দেব বলেছে যখন বনুটা। তো এই ড্রয়িংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর সুন্দর সুন্দর ড্রয়িং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।